হ্যাঁ, এখন দেখো যে কাজ কি, দেখো বেশি কাজ না, অল্প একটু কাজ। হ্যাঁ, এখন ইনসেন্টার মানে কি? অ্যাঙ্গুলার বাইসেক্টর। অ্যাঙ্গুলার বাইসেক্টরের যে সেন্টার নাকি, অ্যাঙ্গুলার বাইসেক্টরের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা ইনসেন্টার। একটা ট্রায়াঙ্গেল মনে করো, এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি। ওকে, এখন এর ভার্টেক্স আছে দেখো x1 y1, এটা কত x2 y2, এটা x3 y3। ওকে, হ্যাঁ, এই আসছে আমাদের অ্যাঙ্গুলার পয়েন্টের ব্যাপার। ওকে, এখন চলো এসে অবস্থা, ঠিক আছে? এখন আমরা এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড কিন্তু এ, দেখো বিসি, বিসি লেন্থ কিন্তু এ। বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড এসি, এসি এর লেন্থ আছে কত? বি। আর সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড এবি, এবি এর লেন্থ পাবো তো কোঅর্ডিনেট পেলে, এটাকে আমরা সি বললাম। তো তাহলে শোনো, এই অ্যাঙ্গুলার বাইসেক্টরের ইন্টারসেক্টিং পয়েন্টই কিন্তু কি? ইনসেন্টার। এই যে এই অ্যাঙ্গুলার বাইসেক্টরের ইন্টারসেক্টিং পয়েন্ট হলো ইনসেন্টার। তো তাহলে এখন আমি ইনসেন্টার যদি বের করতে চাই, তো তাহলে আমাদের ইনসেন্টারটা ফর্মুলা আছে। ইনসেন্টার ইন, ও মাই গড, কোনো সমস্যা আছে? হ্যাঁ, সব ঠিক আছে তো। আচ্ছা, এখন কে যেন ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার পরে একটু কথা বলবো। হ্যাঁ, না দিতে হবে, না দিলে সমস্যা। হ্যাঁ, এখন চলো যে দেখো যে ইনসেন্টার, ইনসেন্টার এটার এই ভার্টেক্স যদি দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা একেবারে ইজি। a প্লাস বি প্লাস সি, এটা তাই a প্লাস বি প্লাস সি। এখন এটা তো অ্যাক্সিস, তাহলে a x1 প্লাস বি x2 প্লাস সি x3, সি x3 x3। এটা a y1 প্লাস বি y2 সি y3। এখন কোনটা কোথা থেকে পাবো বুঝতে পারছো? আমরা এই লেন্থগুলো পেয়ে যাব, আমাদের এই লেন্থগুলো পেয়ে যাব, লেন্থগুলো পাবো, লেন্থগুলো প্লাস করব, লেন্থগুলো প্লাস করলাম। আর এখানে আসতেছে কি? ওই যে এ অ্যাক্সেসর, বি এখানকার অ্যাক্সেসর, সি এ অ্যাক্সেসর। এরপর আবার এখানে এ অর্ডিনেট, বি অর্ডিনেট 2, সি অর্ডিনেট 3, ব্যাস কাজ শেষ, ঠিক আছে? তো এইটা এই অনুযায়ী যদি তুমি করতে চাও, তাহলে তোমার যে 32 নাম্বার যেটা দেওয়া আছে সেখান থেকে তোমাদের কি বের করতে হবে বলো? ভার্টেক্স বের করতে হবে। অর্থাৎ এখানে লাইন দেওয়া আছে, তো দেখো কত নাম্বার? 32। আমি সবগুলো করাবো না, আমি জাস্ট একটু বলে পাস করবো, কারণ এই ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, তোমরা ক্যালকুলেটর একটু সলভ করে দেবে না, কি করবো? এই যে দেখো 4x প্লাস কত? 3y equals to 12। হ্যাঁ, 4x 3y 12, 3x minus 4y, 3x minus 4y equals to minus 16। ইকুয়েশন 2। এরপর আসো যে 4x minus 3y equals to 12। এটা তিনটা ইকুয়েশন। আবার একটু দেখে নাও, 4x 3y 12, 3x 4y minus 16, 4x 3y আর 12। এখন আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব। মনে করো ট্রায়াঙ্গেল আমাদের এটাই, এটা একটা ট্রায়াঙ্গেল, লাইনগুলো তো আছে আমাদের, এটা 1 এটা 2, তাহলে 1 আর 2 এর ইন্টারসেক্টিং পয়েন্ট আমি ধরলাম এই, পেয়ে যাব। আর এটা হচ্ছে 3 ধরলাম, তাহলে 1 আর 3 আমরা বি পয়েন্ট পাবো। আর এটাতে কি পাবো? সি পয়েন্ট। কি 3 আর 2 এর ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেটরে সলভ করে ফেলি। চলো একটা ক্যালকুলেটর নিলাম। ওকে, কার কার ইন্টারসেক্টিং পয়েন্ট? 1 and 2, এটা পাবো 1 and 2 ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে ওকে মোডে যাও, ইকুয়েশনে যাও।
হ্যাঁ ইকুয়ান ইকুয়েশনে গেলাম আননোন 2 আননোন হলো আমাদের 2 ঠিক আছে a1 4 equals to b1 3 equals to 12 equals to এটা আছে কত 3 ওকে 3 equals to -4 equals to c -16 equals to তাহলে x আছে 0 আর y আছে 4 তাহলে এই পয়েন্টটা পেয়েছি 0 0 এখন চলো b পয়েন্টটা বের করে ফেলি b আছে কত 1 আর 3 ইন্টারসেক্টিং পয়েন্ট 1 and 3 এর ইন্টারসেক্টিং পয়েন্ট ওকে এ মানে কত 1 আর 3 ওকে এ তো ঠিক আছে 4 আছে পরেরটা আছে b 3 ঠিক আছে এটা 12 ঠিক আছে 1 আর 3 b এবার 3 তে যাব ওকে c 12 equals to a 2 আছে 4 এখন চেঞ্জ করতেছি 4 b 2 আছে -3 equals to 12 equals to তাহলে এটা আছে 3 আর y আছে 0 x আছে 3 আর এটা আছে 0 আর এবার c পয়েন্টটা বের করো c আছে কত c হলো আছে 1 2 আর 3 ওকে তাহলে আমরা c করা শুরু করলাম 2 আর 3 2 তাই তো 2 আর 3 2 আছে কত 3 2 চেঞ্জ করতেছি শুধু 3 এবার আছে -4 এবার আছে -16 equals to বাকিটা যা আছে তাই 4 -3 -12 এটা ঠিক আছে equals to এই মেথড ডেসিমাল হয়ে গেল হ্যাঁ এটা আর পরেরটা আছে y কত এইটা তো ডেসিমাল হয়ে গেল আমার তো ক্যালকুলেটর এখন তো ডেসিমাল আমি বুঝতে পারবো না আচ্ছা যাক তোমরা ডেসিমাল হোক আর যাই হোক সেটা বের করে ফেলো তোমাদের তো ইএস ক্যালকুলেটর এটা এমএসডি আবার ডেসিমাল গুলো চলে আসে আর ইএস ইউজ করো ইএস ইউজ করলে এটা তোমার এটা ফ্র্যাকশন চলে আসবে ঠিক আছে ফ্র্যাকশন চলে আসবে এখন এই লেন্থগুলো বের এবার সময় লেন্থগুলো বের করবো ফর্মুলা ইউজ করে দিবা শেষ তাহলে আমি এটা পাস করে দিলাম বুঝতে পারছো ইএস দিয়ে করো তাহলে তোমার এই ফ্র্যাকশন আকার চলে আচ্ছা ওকে হ্যাঁ পরের ম্যাথটা এখানে অ্যানসার ভুল আছে 33 নাম্বার আমি একটু বলে দিচ্ছি দেখো তোমরা এইভাবে করবা ওখানে ওরা পয়েন্ট দিয়ে দিয়েছে তাহলে আমরা সাথে সাথে এটা পাবো যদিও রুট আকার চলে আসবে সেটা সমস্যা নাই দেখো 33 নাম্বারে আমি পয়েন্টগুলো প্লট করি তাহলে তোমরা বুঝতে পারবা এই যে 33 এটা x ড্যাশ y ড্যাশ প্রথম পয়েন্টটা কত 0 0 তার মানে এই পয়েন্টটা 0 মানলাম 0 পরের পয়েন্ট কত 22 আর 11 এটা 22 মনে করো আচ্ছা আরো নয় বাড়াই দিলাম তাহলে x ড্যাশ এটা -22 এটা 11 আচ্ছা মনে করো এখানে ওকে b এ মনে করলাম -22 -11 এটা গেল এবার এখানে একটা পয়েন্ট আছে কত -1 3 -1 এর দিকে 3 এর দিকে মেবি এটা কোন জায়গা -1 3 এখন ট্রায়াঙ্গেল এটা এখন ইন সেন্টার কি এর ভিতরে হবে তো বাইরে তো যেতে পারবে না ইন সেন্টার মানে এই যে ইনার সার্কেল যেটা এর সেন্টার তাহলে সেন্টারটা মেবি এরকম জায়গা হতে পারে নাকি তাহলে সেন্টার অ্যানসার কত দিছে ওরা দেখো এখানে অ্যানসার দিছে এরকম -2 - 3 2 - 3 কত 2 - 3 তাহলে 2 তো এইদিকে আর -3 এইদিকে তার মানে এরকম জায়গা 2 - 3 এটা কখনো হবে না হ্যাঁ তোমরা কি করবা এটাকে এ ধরবা এটা এ এটা বি আর এটাকে সি ধরবা ধরে ওই যে মেথড যেটা দেখালাম ওই মেথডই করতে হবে এই যে এটা ax1 plus x2 plus c x3 by a plus b plus c আর এবার আবার ay1 plus by2 plus cy3 আর এখানে আসছে a plus b plus c
তাহলে ওকে তোমরা এভাবে করে ফেলো, করার কিছু নাই, ওই রুট চলে আসবে, সেই রুট এভাবে বসাই কাজ করে ওটাই বলতে অ্যান্সার। তাছাড়া এই যে অ্যান্সার দেওয়া সেটা কোনোদিন হয় না, এখানে কেন হবে? কি কথা ক্লিয়ার? হ্যাঁ, ওইখানে পয়েন্ট যাবে না। আমি এটা পাস করে দিলাম, ঠিক আছে? উল্টা পাল্টা ম্যাথ দিয়ে ধুয়ে দিয়েছে, আর আমি কি করবো বলো? অ্যান্সার হবে না, মানে যে অ্যান্সারটা আছে ওটা হবে না। দেখেন এক্সাম্পল এটা ম্যাথ করে দেওয়া আছে, এরকম এক্সাম্পলে যাও দেখো একটা ম্যাথ ফর্মুলা দিয়ে করে দেওয়া আছে। ওকে, এক্সাম্পল দ্যাট মিন্স কত পেজ নাম্বার বলতেছি আমি, এরকম একটা ম্যাথ করানো আছে। এই যে হ্যাঁ, এই যে পেজ নাম্বার দেখো 179 179 এ দেখো ফর্মুলাটা দিয়ে ম্যাথটা করা আছে। 179 এ দেখো এখানে এই যে আছে, বুঝতে পারছো? এই যে এক্সাম্পলে ফর্মুলাটা লেখা আছে, ওই ফর্মুলা দিয়ে করো। হ্যাঁ, অন্যভাবে করতে গেলে আরো বড় হবে। হ্যাঁ, এখন আমি গেলাম 34 নাম্বারে। 34 এখানে কি বলছে? ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট এত ফ্রম এত। ওকে, ঠিক আছে। এরপরে বলছে যে হ্যাঁ ডিসটেন্স ফ্রম এত। ওকে, হুইচ ইজ প্যারালাল টু এত, হুইচ ইজ প্যারালাল টু এত। হ্যাঁ, হুইচ ইজ প্যারালাল টু এত। এখন গণনা এরকম করছে, দেখো যে এটা আছে ইকুয়েশন 3x প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। আর আমরা দেখে নাও 3x না শুধু y, 3x প্লাস y প্লাস 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবারে প্যারালাল 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এটা 1, এটা 2। হ্যাঁ, এখন দেখো যে আর একবার দেখে নাও 3x y 4 আর 3x মাইনাস 4y মাইনাস 8। এখন দেখো যে এই লাইন থেকে ডিসটেন্স, তাহলে এই লাইনটা এরকম থাকে, এটা 1 স্ট্রেট লাইন এটা, আর এটা প্যারালাল লাইন, এখানটা স্ট্রেট লাইন আছে, এটা আছে 3, এটা 3, এর একটা প্যারালাল লাইন মনে করো এটা। তাহলে প্যারালাল লাইন আমি পেয়ে যাবো, এটা প্যারালাল লাইন। 3 এর একটা প্যারালাল, 3 না 2, এটা সরি, এটা 2, এর প্যারালাল লাইন আমরা পাবো, মনে করো এটা পেলাম, এটা প্যারালাল লাইন। এখন এই প্যারালাল লাইন একটা পয়েন্টে পাস করবে, সেটা আছে কত? 1 2 1 2। এখন এই প্যারালাল লাইন আর এই লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, তারপরে এই ডিসটেন্স, আমাদের এই ডিসটেন্স বুঝতে পারছো? ল্যাঙ্গুয়েজে যথেষ্ট প্রবলেম আছে, তারপরেও জিনিসটা এইভাবে আমাদের বের করতে বলছে। তাহলে এখন প্যারালাল লাইন অফ 2 কত? প্যারালাল লাইন অফ 2, প্যারালাল লাইন অফ 2, parallel line of 2 is parallel line 3x minus 4y plus 3, কোনো চেঞ্জ হয় না, এটাই 3। এই যে এই পর্যন্ত চেঞ্জ হবে না, প্যারালাল যেহেতু শুধু এটা কি। এখন passes through the point 1 0, এখন 3 passes through the point কত? হ্যাঁ, এত 1 0 1 2। তাহলে ওকে 3 since 3 passes through the point, through the point 1 2। তাহলে so since 3 passes through the point 1 2, তাহলে so তাহলে 1 2 পয়েন্ট যদি পাস করে, তাহলে এখানে দেখো 3 into 1 minus 4 into 2 plus k equals to, তাহলে আর 3 minus 8 plus k equals to 0, তাহলে k equals to 5, k equals to 5। ওকে, এখন এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটা বের করে ফেললাম। তাহলে ফ্রম কত? ফ্রম 3 you get
from 3 we get কত পেলাম আমরা 4x minus 4y plus 5 equals to, তাহলে এটা ইকুয়েশন কত? এটাই 3। এখন 1 আর 3 ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি। ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 1 and 3, ও এখানে 3x, সরি 3x। তাহলে এখন এটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি। চলো, তাহলে এখন মাইনাস করো, মাইনাস করলে 3x চলে যাবে, তাহলে একটা অবস্থা হবে। চলো শুরু করলাম। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ কত? 1 and 3। তাহলে এখন দেখো যে 1 minus 3, 3x চলে গেল, এটা কত? 5 minus 1, তাহলে y equals to কত হচ্ছে? 1/5। এবার y এর ভ্যালু যে কোনো একটাতে এটা দিলাম। from 3 we get, আমি তো y এর ভ্যালু পেয়ে গেছি কত? 1/5। এবার from 3 we get অথবা from okay from 3 বা from 1 we get 3x plus ওকে। এখন চলো 3 ভ্যালুটা বসাই দেখো, তাহলে আর এটার বেশি নিয়ে যাও। 3x equals to minus 21/5, তাহলে x equals to minus 7/5। তাহলে এটা কত পেলাম? তাহলে so intersecting point of 1 and 3, so intersecting point of 3 and 1 is p, p দাও কত? minus 7/5, 1/5, আর এটা দাও। তাহলে p এর ডিসটেন্স বের করো। তাহলে ডিসটেন্স বিটুইন p a কত হয় বলো? ডিসটেন্স বিটুইন p a, তাহলে স p এর ডিসটেন্স বাই a p ডিসটেন্স a p, 1 minus a, তাহলে 1 প্লাস এবার 2 minus 1/5, 144/25, 81/25। তাহলে এখন চলো এলসিএম করলাম। 25 তাহলে আসলো কত? 15 কত? 5, 9, তাহলে 3 হবে। তাহলে অ্যান্সার এটা 3 ইউনিট। হ্যাঁ, ডিফারেন্সটা আমরা ডিসটেন্সটা আমরা 3 ইউনিট পেলাম। ওকে, আমরা 34 করলাম। এরপর চলো 35 বলছে এত পয়েন্ট and find the distance of image of point intercept, distance between image distance বের করতে বলছে, ইমেজটা বের করতে বলে নাই, শুধু ডিসটেন্স বের করতে বলছে। তাহলে ইমেজের ডিসটেন্স কি করে বের করবো দেখো। এখন দেখো যে এখানে কত নাম্বার? 35। এখন দেখো একটা লাইন দেওয়া আছে, স্ট্রেট লাইন, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্ট আছে কত? 2, 3। তাহলে এর ইমেজ পয়েন্টটা এই এর উপর পারপেন্ডিকুলার লেন্থ হবে, তার ডাবল ধরো এটা ইমেজ হবে। তাহলে এখন এই ডিসটেন্স আর এই ডিসটেন্স এটা বলে দিলাম, এটা পি দিলাম। ওকে,
তাহলে এখন দেখো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা কত 35 ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 3x plus 4y 3x না 4x plus 3y মাইনাস কত 7 তাহলে এখন দেখো যে আচ্ছা এটা mn দাও তাহলে ওকে p of a perpendicular to mn and b of p perpendicular to mn এবং এটা অপোজিট এত যে স্ট্রেট লাইন and p এটা ইকুয়াল pa equals to বা ap equals to bp লেন্থ ইকুয়াল হবে দেখো পারপেন্ডিকুলার সব ঠিক আছে তাহলে সব ইমেজ হবে b is the image of point এর ইমেজ আছে b পয়েন্ট এই ডিসটেন্স ইকুয়াল আবার পারপেন্ডিকুলার আবার অপোজিট এটা স্ট্রেট লাইন কথা লিখতে হতো যাতে যে এত যে স্ট্রেট লাইন and p apb এত ইজ এ স্ট্রেট লাইন তাহলে এখন পারপেন্ডিকুলার ap লেন্থটা বের করলে হয়ে গেল তার টু দি মাল্টিপ্লাই করলে হবে ঠিক আছে তাহলে এখন দেখো যে 20 হবে বলছে যে ডিসটেন্স ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন find the distance between the image of with respect then okay the distance between image of the distance between image of a with respect to equation of straight line 1 equals to 2 into কত ap কেন ap কারণ আছে এটা যায় এটাও তাই তো তাহলে আমার ইমেজ এই লেন্থ কত যেতে হবে আমি তো এই লেন্থ কত যেতে পারবো না একটু বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এখন দেখো যে পয়েন্ট দিয়ে 2 3 নাকি 2 3 ইয়েস স্ট্রেট লাইনে পারে দিয়ে দাও তাহলে এখন 4 into 2 minus 3 into 3 and minus 7 তাহলে দেখো আর রুট অফ আর এটা আসলো রুট অফ আর 4 স্কয়ার আর 3 স্কয়ার দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স আর ডাবল ডিসটেন্স হলে কত যাবে এতটুকু ডিসটেন্স ওকে তাহলে ইমেজ কত পাচ্ছি আমরা দেখো ইমেজ অফ এ পয়েন্ট ডিসটেন্স বিটুইন ইমেজ তাহলে এখন এটা আছে 8 আর 9 minus 7 okay let us say 8 minus 9 minus 7 and by 5 এটা কত হলো 2 হলে 8 9 আর 7 16 থেকে 8 গেল কত থাকে এটা 2 তো সামনে আছে এটা 2 সামনে আছে আচ্ছা এখন দেখো তো পয়েন্ট স্ট্রেট লাইন ঠিক আছে কিনা 4 আর 2 পয়েন্ট আছে 2 ঠিক আছে আর এটা আছে 3 আর পয়েন্ট হলো কত ওইটা আছে +3 সরি এটা +3 এখানে প্লাস আছে তাহলে এখন 10 তাহলে 10 হয় 5 দিয়ে 2 পারলে 2 হয় তাহলে 4 এটা অ্যান্সার অর্থাৎ এ থেকে বি ডিসটেন্স ওকে এ থেকে বি ডিসটেন্স হলো এত 36 বলছে যে কোঅর্ডিনেট অফ ইমেজ অফ পয়েন্ট এত উইথ রেসপেক্ট টু লাইন এত তাহলে এই পয়েন্টের
কোঅর্ডিনেটটা চাইছে, ইমেজের কোঅর্ডিনেট। চলো বুঝতে পারছো, ডিসটেন্স যেহেতু ইমেজ পয়েন্টের ডিসটেন্স, এই পয়েন্টের ইমেজ পয়েন্টের ডিসটেন্স এই পর্যন্ত। তাহলে আমরা তো এই ডিসটেন্স তো জানি না, আমি এটা যেহেতু পারপেন্ডিকুলার প্লেন বের করছি তার 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, বুঝছো? তাহলে একেবারে ওই পয়েন্ট পর্যন্ত গেলাম ইমেজ। এখন দেখো একটা লাইন দিছে, তার আবার ইমেজ চেয়েছে, ইমেজ পয়েন্টটা বের করতে বলছে। 36 এই যে এটা টেস্টেড লাইন, এর এই পাশে একটা পয়েন্ট আছে, কত? একটা পয়েন্ট আছে পি, এখানে P67, ও নো 67 না মনে হয়, পি আছে 56। এখন এটা ইকুয়েশন 1, y equals to x নাকি, y equals to x, y equals to x or x minus y equals to 0। তাহলে এখন এটা আছে 1, এটার উপর পারপেন্ডিকুলার, এটার উপর পারপেন্ডিকুলার লাইন পাবো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন which is perpendicular to 1। এবার এটা এই পয়েন্টে পাস করবে, তাহলে ইকুয়েশনে কি এর ভ্যালু পাবো? তারপরে আমরা দুইটা সলভ করে এই ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। তাহলে ইমেজ পয়েন্ট পি আর ইমেজ পয়েন্ট কিউ, এটা এটা হচ্ছে পি কিউ দিলাম, আর এটা আর দিলাম। তাহলে আর পয়েন্ট হবে আবার কি বলো তো, এটা তো পেয়ে যাবো, এটা সলভ করলে এটা পাবো। এখন আর পয়েন্টটা বের করলে ইমেজ পয়েন্ট হয়ে যাবে, এই পয়েন্টের ইমেজ আছে আর, তাহলে এটা হচ্ছে আমরা দিলাম কত, আলফা বিটা। তাহলে এখন দেখো যে ইকুয়েশন অফ স্ট্রেট পারপেন্ডিকুলার টু 1, the equation of straight line, equation of straight line of straight line which is perpendicular to 1, which is perpendicular to 1 is coefficient change হবে, x plus y একটা কনস্ট্যান্ট হবে, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 2। এবার 2 passes through the point, তাহলে 2 passes through the point, 2 passes through the point আছে, পয়েন্ট হলো কত, p 56, yes 56, তাহলে সো এখন 5 আছে বসো, 5 6 কে cos to 0, তাহলে কে মানে কত, আর k cos to -11, তাহলে সো x plus y minus 11 equals to 0। এটাই ইকুয়েশন 2, এটা 2। এখন সলভ করব, 1 আর 2 সলভ করলে p পয়েন্ট পাবো। ও এটা p দেব না, অন্য কিছু দাও, q দাও, সরি এটা q পয়েন্ট দিয়ে দাও। এখন চলো আমরা এটা সলভ করি, ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি। তাহলে ইমেজ পয়েন্ট তো ওই লাইন থেকে আরো কি অপোজিটে সেম ডিসটেন্সে থাকবে। তাহলে এখন আসো আমরা সলভ করব কারে, তাহলে 1 plus 2, ওকে 1 plus 2, 1 আর 2 প্লাস করলে y চলে যায়, 2x থাকে, 2x মানে আমরা প্লাস করলাম তাই না, তাহলে -11 equals to 0, x equals to 11/2, আমরা প্লাস করলাম 2x, আর y কাটা গেল 11, ওই বেশি গেল প্লাস হলো, তাহলে আমরা x হিসাবে পেয়ে গেছি কত, 11/2। এখন অর্ডিনেট বের করার জন্য আমরা এখানে যাব, from 1 we get, আর আমরা একই পাবো, x যা পাবো y তাই পাবো, from 1 we get, এখানে দিলে তাই হবে x, from 1 we get, বা যদি আমি এখানে দিই তাহলে এটা হচ্ছে 11, হ্যাঁ 11/2, from 1 we get, তাহলে 1 আমরা কি পাবো, ওকে 11/2 minus y, তাহলে সো y ও কি হলো 11/2, তাহলে এটাও 11/2, এটাও 11/2 হয়েছে। তো ওকে ইন্টারসেকশন পয়েন্ট অফ
1 and 2, এটা নাম দিলাম Q। ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 1 and 2 এর নাম দিলাম Q। তাহলে স intersecting point of Q, intersecting point of 1 and 2, 1 2 is Q, 11 by 2, 11 by 2, ওকে। এখন এটা পেয়ে গেলাম। এরপর দেখো তাহলে 11 by 2, 11 by 2 হলো। এখন আমাদের কাজ কি করব? এখন ওকে, এবার ইমেজ অফ এত আর ইমেজ অফ পি উইথ রেসপেক্ট টু এত, the image of the image, the coordinate of coordinates of the image of P 5 6 B আছে লেফট B কত সেটা হলো R আলফা। তাহলে স Q is that এত with respect to okay, respect to x, y equals to x, তাহলে স Q is the midpoint point of Q টা কার midpoint? PR এর midpoint। তাহলে চলো আমরা বের করে ফেলি। হ্যাঁ, Q is the midpoint of PR। তাহলে এখন চলো, তাহলে স 11 by 2, তাহলে আলফা প্লাস 5 বাই কত 2, তাহলে 1 আলফা equals to 6 and 11 by 2 equals to beta plus 6 by 2, তাহলে 1 beta equals to 5, তাহলে 6 আর 5 পেলাম। তাহলে অ্যান্সার কত হবে? 6 আর 5। হ্যাঁ, আলফা বিটা দুটোই বের করে ফেলেছি। তাহলে অ্যান্সার হলো 6 আর 5। 8টা হয়েছে আমাদের 6 আর 5। দেখো বুঝতে পারছো কিনা? ইমেজ পয়েন্ট বুঝতে পারছো? ওই লাইন থেকে ঠিক অপোজিট সেম ডিসটেন্সে থাকবে এই পয়েন্টটা, এটা উইথ রেসপেক্ট টু লাইন। এটা তাহলে এই লাইনের ডিসটেন্স যত, তার অপোজিট ঠিক অত ডিসটেন্সে থাকবে। তাহলে এখন ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে পারলে আমরা কি পেয়ে গেলাম? যখন ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে পেরেছি, সাথে সাথে আমরা পেয়ে গেছি কারেক্ট বলো। যে ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়েছি সাথে সাথে আমরা ওকে আর এর ভ্যালুটা পেয়ে গেছি ইমেজ পয়েন্ট।